আমি আর কিছু করি চাই না করি, কিন্তু অডিও নিয়ে এক্সপেরিমেন্ট আমি অনেক দিন ধরে করে আসছি। লাইক আমি আমার মোটো ব্লগিং সেট আপে, মানে আমার হেলমেটেও কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করেছি। এই ধরনের হেলমেটে আমি কতটা উইন্ড প্রুফ করতে পারবো সেই জিনিসটার জন্য আমার এই এক্সপেরিমেন্টটা করা। ওয়্যারলেসলি এই মোটো ব্লগিং সেট আপটাকে অডিও কারেক্ট করে কতটা সুন্দরভাবে করা যায়, তো এই আইডিয়াটা আমি পেয়েছি। মানে এটা বলার আগে আমি মানে হাত জোড় করে নিই, কারণ আমি তাকে আইডল মানি, সে আমার গুরু হয়। কাইন্ড অফ এরকম দেখতে লাগবে, মানে মাইকটা এখানে রয়েছে, কিন্তু এটা প্রপারলি আমাকে সেট করতে হবে। কিন্তু এইটাতে মানে এই সেট আপটা যদি আমি এখানে রাখি, তাহলে এই সেট আপটাতে একটা অনেক বড় প্রবলেম আছে। আমি যখন এমপিতে ছিলাম, মানে এমপির যে ট্যুরটা করছিলাম, সেই সময় আমার প্রত্যেকটা ভ্লগ শ্যুট হয়েছে এই ওয়্যারলেস মাইকটা দিয়ে। এই ওয়্যারলেস মাইকটা মোটামুটি এমপি থেকে চলে আসার, মানে এমপি ট্রিপটা কমপ্লিট করে নেওয়ার পর 3 মাস পরে আমি এখন এই ওয়্যারলেস সেট আপটা দিয়ে কথা বলছি। 3 মাস আমি ইউজই করিনি। 3 মাসে আমি কি ইউজ করেছি? নর্মাল আমার প্লাগ অ্যান্ড প্লে এই শর্টগান মাইকটা, বোয়ার BYMM1, বাস দ্যাটস ইট। আর এখন আমি জানি না যে এখন কীরকম অডিও আসছে, তো যদি ভালো অডিও এসে থাকে তাহলে বিষয়টা হচ্ছে এরকমই। মানে অনেক দিন পরে আমি মানে ওয়্যারলেস মাইকটা বার করলাম। আর ইলেকট্রনিক্সের একটা জিনিস আছে, যতক্ষণ না তুমি প্রপারলি ইউজ করবে, তুমি যদি ফেলে রেখে দাও ব্যাটারি, অ্যাটলিস্ট ব্যাটারি ড্রেন হওয়া উচিত মানে ইউজ করতে করতে, তাহলে কি হবে যে হ্যাঁ ও চালু অবস্থায় রয়েছে, এই বিষয়টা থাকবে আর কি। আর আমার এই ফিশানি আওয়াজটা কেমন লাগলো সেটা একটুখানি বলো আমাকে, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আমি আর কিছু করি চাই না করি, কিন্তু অডিও নিয়ে এক্সপেরিমেন্ট আমি অনেক দিন ধরে করে আসছি। পিকচার কোয়ালিটি খারাপ হোক সেটাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু যদি অডিওটা খুব একটা ভালো না হয়, মানে অনেকেই আছে কানে হেডফোন দিয়ে শোনে, বা ঘরে একা রয়েছে, সেক্ষেত্রে মোবাইলে উইদাউট হেডফোন মোবাইলে স্পিকার দিয়ে শুনছে, তো সেক্ষেত্রে অডিওটা যেন ভালো আসে। তো অডিও নিয়ে আমি অনেক দিন ধরে কাজ করে আসছি, অনেক রকমভাবে আমি কাজ করে আসছি। লাইক আমি আমার মোটো ব্লগিং সেট আপে, মানে আমার হেলমেটেও কিন্তু খুব সুন্দরভাবে সেট আপ করেছি। এখানে আমি জানি না তোমাদেরকে কতটা বোঝাতে পারবো, এই ইনসাইডের এইখানে আমার প্যাডিং করা রয়েছে। এই ধরনের হেলমেটে আমি কতটা উইন্ড প্রুফ করতে পারবো সেই জিনিসটার জন্য আমার এই এক্সপেরিমেন্টটা করা। আর তার সঙ্গে সঙ্গে রোডের এই অ্যাডাপ্টারটা তো ইট মেক্স ম্যাজিক ইন অডিও, মোটো ব্লগের অডিওতে অসাধারণ এইটা। আর আমি যে মাইকটা আমি ইউজ করি মোটো ব্লগের ক্ষেত্রে, সেটা হচ্ছে মাউনো। আমার কাছে দুটো মাইকই রয়েছে, মানে একটা মাইক হেলমেটে সেট আপ করা থাকে, আর একটা মাইক এক্সট্রা আমার রাখা রয়েছে। এই হচ্ছে সেই মাইক, এক্সট্রা আমার রাখা রয়েছে। তো মাঝে মধ্যে কখনো কখনো আমি এই মাইকটাও ইউজ করি। তো নর্মালি যখন আমি মোটো ব্লগ করি সেটার অডিও হয় কিছুটা এই রকম। গুড আফটারনুন এভরিওয়ান, গুড আফটারনুন। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির দিনে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি বেরিয়েছি মাকে নিয়ে। মাকে একটা জায়গায় ড্রপ করে আমি যাব আমার কাজে। জোড়া মন্দিরের সিগন্যাল খোলা থাক বাবা, খোলা থাক। ওকে চলো, এই হয়ে গেছে, এবার ঘুরিয়ে নাও। এইখানে এরমভাবে কে দাঁড়িয়ে থাকে? হেলমেটটা খুলে নাও, ঠিক আছে, যাও তুমি যাও, অসুবিধা নেই। ওকে চলো। হ্যাঁ দাদা 1 মিনিট। চলো, মা দিক দিয়ে বেরিয়ে গেছে। মা এখান থেকে অটো ধরে বেরিয়ে যাবে। আমার ভেতরে ঢোকা পসিবল না, মানে মা যেখানে যাচ্ছে সেখানে ঢোকা পসিবল নয় বলে আমি এখানে কেষ্টপুরের মুখে মাকে ড্রপ করে দিয়ে এবার আমি যাব। ইয়েস চলো। এটা কোথাকার নাম্বার? অহোনা, নাম্বার প্লেটের জায়গায় অহোনা। এটা কোথাকার নাম্বার? কোন ইউনিভার্সের নাম্বার এটা? লাভলি, মানে প্যারালাল ইউনিভার্স, তার মানে চলছে সিরিয়াসলি, বোঝা গেল। মানে ওখানে অ্যালফাবেটিক্যাল এরকম আর কি হতেই পারে, নাম্বার প্লেট নাম দিয়ে অহোনা এরকম নাম দিয়ে হতেই পারে। ভেরি গুড। আমাদের এখানেও যদি হয়ে যায় আর কি, আমাদের ওয়ার্ল্ডে যদি এরকমভাবে নাম্বার প্লেট হয় তাহলে খুব ভালো হয়, তাই না? কেষ্টপুরের খালের পাশ দিয়ে এই যে রাস্তাটা যেটা রয়েছে, এই রাস্তাটায় এত বাম্পার
মানে কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমি নাই নাই করে মোটামুটি গোটা 30 বাম্পার ক্রস করলাম, ছোট বড় ডাবল বাম্পার ট্রিপল বাম্পার, এইরকম বাম্পার এইটুকুনি রাস্তার মধ্যে। মানে মানে মাথা খারাপ হয়ে গেল। আবার বাম্পার, এই বাম্পারের পর বাম্পার, শুধু মানে রাস্তা কেন ভাই, তাহলে বাম্পারই রেখে দাও। এটা তো গেল নর্মাল অডিও। এবারে ওয়্যারলেসলি এই মোটো ব্লগিং সেটআপটাকে অডিও কারেক্ট করে কতটা সুন্দরভাবে করা যায়, তো এই আইডিয়াটা আমি পেয়েছি। মানে এটা বলার আগে আমি মানে হাত জোড় করে নেই, কারণ আমি তাকে আইডল মানি, সে আমার গুরু হয়। সৌরভ বোস, সৌরভ বং ট্রাভেল হোলিক্স, আমি আপনার কথাই বলছি দাদা, একটু ভক্তি শ্রদ্ধা নেবেন। হ্যাঁ, জাস্ট কিডিং। সৌরভ প্রচণ্ড আমি পেছনে লাগি, ওর ভাইয়ের ছোট ভাইয়ের মতো হয় আমার, প্রচণ্ডই পেছনে লাগি। তো এবারে আবার তুমি কোথা থেকে চলে এলো, এ আবার কি? যাই হোক, তো এবারে বিষয়টা হচ্ছে যে ওর কাছ থেকে আমি এই আইডিয়াটা পেয়েছি যে ইন্টারকম সেটআপ দিয়ে কিভাবে ওয়্যারলেসলি মোটো ব্লগিং সেটআপ বানানো যায়। তো সেটার জন্য সৌরভ এসেছিল। এই সৌরভ আবার সেই সৌরভ নয়, এই সৌরভ হচ্ছে সৌরিক মোটো ওয়ার্ল্ড। ওই সৌরভ এসেছিল, সৌরভ এসে আবার ওর সাথে আমি একটুখানি সেটআপ বানিয়েছি, মানে ওরই হেলমেটে ইন্টারকম রয়েছে, সেই ইন্টারকমের সেটআপটা দিয়ে আমরা অডিও টেস্ট করেছি। হ্যালো, চেক চেক চেক, মাইক চেক, মাইক চেক, অডিও চেক, হ্যালো চেক চেক চেক, মাইক চেক। সৌরভ এসছে এখানে, সৌরভের ইন্টারকম সেটআপ রয়েছে হেলমেটে। আমি হেলমেট দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে হেলমেট, আশা করি দেখতে পাচ্ছ। একটুখানি স্মল, মানে যেহেতু ফিল্ড অফ স্পেসটা কম, LS2 হেলমেট নিয়েছে সৌরভ। তো ওয়্যারলেসলি মোটো ব্লগিং সেটআপ কীভাবে বানানো হচ্ছে সেটাই একটা টেস্টিংয়ের জন্য সৌরভ আমার কাছে এসছে। তো আমি, টেস্টিং হয়ে গেছে, আমি এবার নিজে থেকে একটু ট্রাই করে দেখব। তো এটার একটা মেন প্রবলেম, যেটা আমার, যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, বা আমরা দুজনেই একমত হব সৌরভ আর আমি, সেটা হচ্ছে আমি যখনই সাইলেন্ট হয়ে যাচ্ছি, এই ধরো সাইলেন্ট হয়ে গেলাম, এখানে কি হবে, আদার্স যে নয়েজ যেটা রয়েছে, মানে ইঞ্জিন নয়েজ থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স নয়েজ যেটা রয়েছে, সেই অ্যাম্বিয়েন্স নয়েজটা কিন্তু রেকর্ড হয় না। এতক্ষণ তো আমরা টেস্টিং করে সেটাই বুঝতে পেরেছি। এবারে দেখা যাক, আমি একটুখানি চালাচ্ছি, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য, যে ইন্টারকম সেটআপ দিয়ে, একদম প্রপারলি ইন্টারকম সেটআপ, সেটা থেকে ব্লুটুথ দিয়ে গোপ্রো হিরো 12 এর ব্লুটুথ কানেক্ট করে কতটা ভালো অডিও রেকর্ড হচ্ছে সেটাই দেখার বিষয়। তাহলে কি হবে, ওয়্যারলেসলি আমরা মোটো ব্লগিং সেটআপ বানাতে পারবো। আমি জানি না কতটা ভালো অডিও রেকর্ড হচ্ছে, বাট যতটা আসছে ততটা, মানে একদম প্রপার যেরকম তোমার অডিও হয় সেরকম অডিও শুনতে পাবে। মানে একটু আর্টিফিশিয়াল কাইন্ড অফ অডিও লাগবে তোমাদের কাছে হয়তো, তার কারণ অ্যাম্বিয়েন্স নয়েজটা আসবে না তোমাদের কাছে, মানে হালকা হাওয়ার আওয়াজ বা হালকা তোমার ইঞ্জিনের যে সাউন্ড, সেটা কিন্তু আসবে না। আমি যতদূর এতক্ষণ অবধি আমরা দুজনে মিলে টেস্ট করে যেটা দেখলাম সেটাই আমরা পেয়েছি। আশা করি এবারে একটুখানি মানে মোটামুটি 50-60-এর স্পিড আমি নিতে পারবো, আই হোপ। আর এখানে একটা ভালো কর্নারিংও রয়েছে। চলো, এবারে আমার অডিও কিরকম আসছে সেটা হচ্ছে দেখার বিষয়। কতটা উঠলো আমি নিজেও দেখে উঠতে পারিনি। ওকে, কতটা ভালো অডিও এলো সেটাও এবারে দেখতে হবে। যাই হোক, এর থেকে বেশি আর করাটা উচিত হবে না, করা, কারণ এখানে ওই রাস্তা নেই। যতটুকুনি সম্ভব একটুখানি আমি একটুখানি মানে ওই হাইপার মোড বলে না, ওই হাইপার মোডে স্টার্টিং এর রেঞ্জে রেখে আমি একটুখানি চেষ্টা করলাম। এবারে অডিও কেমন এসছে না এসছে সেটা তোমরা বিচার করবে, আমিও বিচার করব ভবিষ্যতের জন্য আর কি। সৌরভ যে ইন্টারকমটা ইউজ করে সেটা হচ্ছে ব্লু আর্মার C30 ইন্টারকম। ওই ইন্টারকমটা দিয়ে আমি তো হাইওয়ে নয়, আমি তো VIP রোডে চালাতে পারিনি, মানে একটা লম্বা একটু বেশি রেভ করে চালানো সেরকমভাবে চালাতে পারিনি। সৌরভ চালিয়েছে, কীরকম অডিও এসছে সেটা দেখো।
ওকে, তো এখন আরেকটা ভালো, তুমি এখানেই দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আরেকটা ভালো করে টেস্ট করছি এরকম নয়েজ ক্যাপচার করছে। রাজদীপ তার বাইক চালাচ্ছি, নয়েজ কেমন ক্যাপচার হবে ওটাই জাস্ট আমার দেখার আছে, ওটাই আমার দেখার আছে। ডমিনার 250 তো নো ডাউট ভাই সাহেব। ব্রেক, আরে ভাই ব্রেকিং ইস্যু আছে গাড়িতে, আদারওয়াইজ গাড়ি দারুণ স্মুথও আছে, টানলে অত ভাইব্রেশনও নেই। স্লাইটলি ব্রেকিং ইস্যু আছে, আর আশা করি ভয়েস প্রপার ক্যাপচার হচ্ছে। এখান থেকে সামনে থেকে ইউটার্ন নেবো, এই সামনে থেকে ইউটার্ন নেবো। রাজদীপ দাকে বলেছি সেরামিক ব্রেক প্যাড ইউজ করতে, সেরামিক ব্রেক প্যাড ইউজ করলে আশা করি একটুখানি এই ব্রেকিং বাইটটা ভালো হবে। এখন যে ব্রেকিং ইস্যুটা আছে রাজদীপদার বাইকে, এই ব্রেকিং ইস্যুটা আশা করি সেরামিক ব্রেক প্যাড ইউজ করলে ভালো হয়ে যাবে। বাকি গাড়ি তো রাজদীপদা মোটামুটি ঠিকঠাক কন্ডিশনেই রেখেছে যা বুঝছি, গাড়িতে খুব বেশি ভাইব্রেশন। অ্যাকচুয়ালি রাজদীপদা চালায়ও পুরো ধরে গাড়ি চালায়, সেইভাবে টানাটানিও করে না, তো সেই অনুযায়ী ঠিকই আছে। আর এখন আমি এবার হেলমেটের কাঁচটা খুলে দেবো, ঠিক আছে? হেলমেটের কাঁচটা খুলে এবার চালাবো। হেলমেট, আরে ইয়ার হেলমেটের কাঁচটা খুলে আবার বন্ধ করে দিলাম আমি। এখন চালাচ্ছি হচ্ছে হেলমেটের কাঁচটা খুলে। ওকে, আশা করি ভয়েস ঠিকঠাক ক্যাপচার হচ্ছে, আশা করি ভয়েস ক্যাপচার হচ্ছে। 70-র মতো স্পিডেতে আছি। তোমরা, আচ্ছা এই ভিডিওটা তো লাইভ যাবে না, আমি কি জিজ্ঞাসা করছি যে তোমরা, লল। ডমিনার 250-তে আরেকটা জিনিসের দরকার আছে, সেটা হচ্ছে ভাই গিয়ার পয়সা ইন্ডিকেটার। সেটা এই ডমিনারে নেই, কিন্তু এর আগের মানে নতুন জেনারেশন ডমিনারটাই আছে। ওকে 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 ওকে, এই ভিডিওটা রাজদীপটা দেখলে না আমার গালাগালি করবে, বলবে ভাই তুই আমার গাড়িটাকে নিয়ে এত টেনেছিস। আচ্ছা, আমাকে এখানে নেই, কোনো একটা জায়গা দিয়ে আমাকে ডান দিকে ঘুরতে হবে। আই হোপ সামনের এই জায়গাটা দেখে মনে হচ্ছে। আপেলে কামড় বসানোর এই যে আওয়াজটা এতটা স্যাটিসফাইং না, আরেকবার শুনবে, দাঁড়াও। এত ভালো কি করে অডিওটা শুনতে পাচ্ছ বলো তো? কারণ আমি এখানে ধরে রয়েছি মাইকটাকে। তাহলে মোটামুটি এটা একটা ধারণা পাওয়া গেল যে ওয়্যারলেসে ইন্টারকম দিয়ে কিভাবে মোটো ব্লগিং অডিও সেট আপ করা যেতে পারে। এবার ইন্টারকম লাগানোর অ্যাডভান্টেজ হচ্ছে যদি পেছনে কেউ পিলিয়ন থাকে বা সাথে কোনো রাইডার থাকে, তাহলে তার সাথেও কিন্তু কমিউনিকেটটা করা যায় ভায়া ইন্টারকম। আর এইটা তখনই পসিবল যখন গোপ্রোতে থাকবে হচ্ছে ব্লুটুথ, কারণ ব্লুটুথ দিয়েই কিন্তু ইন্টারকম কানেক্টেড হবে। এবারে আমার মাথায় এখন জাস্ট একটা আইডিয়া এলো যে আমি যদি হেলমেটটা পরি এবং তার মধ্যে আমি যদি আমার এই মাইকটাকে এখানে সেট আপ করি এবং সেই সেট আপে কীরকম অডিও আসতে পারে সেটা একটা দেখার বিষয়। কাইন্ড অফ এরকম দেখতে লাগবে, মানে মাইকটা এখানে রয়েছে কিন্তু এটা প্রপারলি আমাকে সেট করতে হবে। কিন্তু এইটাতে মানে এই সেট আপটা যদি আমি এখানে রাখি, তাহলে এই সেট আপটাতে একটা অনেক বড় প্রবলেম। আমরা সাধারণত ওই মাউন্টে গোপ্রোটাকে লাগাই মোটো ব্লগিং করার সময়, ওপরে একটা রিসিভার থাকে, এখানে ট্রান্সমিটার, এই দুটোকে অন করতে হয়। অন করে এটা পেয়ার হবে, তারপরে অডিও রেকর্ড হবে। তো সেক্ষেত্রে ওয়াইল রাইডিং আমার মনে হয় এই ধরনের জিনিস এখানে ওয়্যারলেসলি সেট আপ করাটা একটু ডিফিকাল্ট। এবারে ডিজেআইয়ের একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা তোমরা ইউজ করে দেখতে পারো, কারণ ডিজেআইতে ক্যামেরা অন করলে সঙ্গে সঙ্গে ওই মাইক্রোফোন, যেটা ওয়্যারলেস মাইক্রোফোন থাকে, সেটা নিয়ে নেয়। ডিজেআইয়ের প্রোডাক্ট আমি কোনোদিনও ইউজ করিনি, কাজেই সেটা সম্বন্ধে আমি বলতে পারবো না, কারণ আমার অত আইডিয়া নেই। তো কিন্তু আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় ওয়্যার থাকাটা দরকার, সাউন্ডটা একটু বেটার আসে ওয়্যার। এই যে অডিও তোমরা যেটা শুনেছো এটা ইন্টারকমের অডিও, এটা কোনো ওয়্যারলেস মাইকের অডিও নয়। তাও মাথার মধ্যে এখানে ওয়্যারলেসলি কানেক্ট করে, পুরো হেলমেটের মধ্যে ওয়্যারলেসলি কানেক্ট করে এই জিনিসটা করার থেকে, তার থেকে বরঞ্চ ওয়্যার থাকলে খুব ভালো হয়, অডিওটাও ঠিকঠাক আসে
এবং সমস্ত রকম অ্যাম্বিয়েন্স নয়েজ থেকে শুরু করে সব কিছু মানে একটা প্রপার থাকে, আর হার্মফুল নয়, সব থেকে বড় কথা হার্মফুল নয়। যেমন আমরা ব্লুটুথ হেডফোন ইউজ করি, ব্লুটুথ হেডফোন একটু হলেও কিন্তু হার্মফুল। মোবাইল যেটা ফ্রিকোয়েন্সি, মানে আমি বোঝাতে পারছি তো তোমাদেরকে, তোমরা বুঝতে পারছো তো যে আমি কি বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে ওয়্যারলেসলি যত এই জিনিসটার মানে আমাদের মুখের কাছাকাছি ওয়্যারলেস জিনিস যত কম রাখা যায় ততই ভালো। ওয়্যার থাকলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবার যদি তোমাদের কারোর অন্য কিছু মনে হতে পারে তাহলে সেটা হতেই পারে, সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো আজকের এই মোটো ব্লগিং অডিও নিয়ে এক্সপেরিমেন্টাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কেউ বন্ধুবান্ধব থেকে থাকে যাদের প্রয়োজন আছে, যারা মোটো ব্লগিং সেট আপ নিয়ে খুঁজছে, তো তাদেরকে একটুখানি শেয়ার করে দিও। আই হোপ তারা অনেক রকমের আইডিয়া পেয়ে যাবে এবং নিজেদের মতো করে ইম্প্রোভাইজ করে মোটো ব্লগিং সেট আপ বা মোটো ব্লগের অডিও সেট আপ কিন্তু করে উঠতে পারবে, তাদের একটু উপকার হয়ে যাবে। উইথ দ্যাট সেট আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে দেখো, সাথে দেখো, ব্লগে দেখো। আর সৌরভ, তুমি আমার আইডল, হ্যাঁ তুমি আমার গুরু। নমস্কার, একটু ভক্তি শ্রদ্ধা নিও।